আমরা আশরাফুল মাখলুকাত এই ব্রেনের কারণে মন সবার কাছে আছে, সমস্ত মাখলুকাতের কাছে মন আছে, কিন্তু আশরাফুল মাখলুকাত সৃষ্টির মধ্যে আমরা শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো আমাদেরকে ব্রেন দেওয়া হয়েছে, আর এই ব্রেন পেয়েছি নবী মুস্তাফার সাদেকায়। সুবহানাল্লাহ বলে না? এক ব্যক্তি শাকসবজি বিক্রি করতে ওই শহরে প্রবেশ করলো, সবাই ধরে বাইন্দা বলে আপনাকে রাজা হতে হবে, বাদশাহ হতে হবে। বলে না, আমি কেন বাদশাহ হবো, কিসের জন্য হব? প্রথম কিন্তু একটু লোভ আসছে, পরে আবার ভয় পাচ্ছে। সে চিন্তা করে বলতেছে না, হব না। বলে না, হতে হবে, আপনি না করলেও কোনো লাভ নেই, আপনাকে জোর জবরদস্তি হতেই হবে। বলে ঠিক আছে হবো, তাহলে কি করতে হবে? বলে আপনি 1 বছরের জন্য রাজা হবেন। এরপরে হলো 1 বছর পরে শহরের শেষ প্রান্তে একটা নদী আছে, নদীর ওপারে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে বাঘ ভাল্লুক থাকে, ওখানে আপনাকে রেখে আসবো। ওই বেচারা এটা শুই না বলে জীবনও তো না, এতক্ষণ তো একটু একটু মন চাইছে, এখন তো মইরা গেল। আপনি যা চাইবেন তা কখনো হবে না যতক্ষণ পর্যন্ত না মালিক চাইবে, যতক্ষণ পর্যন্ত না মওলা চাইবে। কিন্তু আপনি যদি মওলার পথে চলেন, আপনি চাওয়ার আগেই মওলা আপনার সমস্ত অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করে দিবে, ঠিক না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনাকে ইমানদার হতে হবে এবং পরেজগার হতে হবে। নেককার যারা ইবাদত করে, পরেজগার সে ব্যক্তি যে গুনাহ থেকে বাঁচে। সুবহানাল্লাহ বলে। পরেজগার সে ব্যক্তি যে নিজেকে গুনাহ থেকে হেফাজত করে, ছোট ছোট গুনার দিকে খেয়াল রেখে চলে। নেককার বান্দা আর পরেজগার বান্দা দুইটা একত্রিত হলে সলিহিন ডাকা হয় তাদেরকে। আউলিয়া কামিলিন, ইমানদার আর সলিহিন বান্দা যদি দুইটা ক্যাটাগরি একসাথে মিলে যায়, তাদেরকে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলি ডাকা হয়। আল্লাহর বন্ধু, ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি হয়ে যায়। সাইয়েদনা গৌসে পাক সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, তার বেলায়েত শুধু তিনি পর্যন্ত সমাপ্ত নয়, যিনি নাযারতু ইলা বিলাদিল্লাহি জামিআন বলতেন যে আমি আমার হাতের তালুর মধ্যে আল্লাহর কুল কায়নাত দেখি। সুবহানাল্লাহ কয় না? আমার হাতের তালুর মধ্যে আল্লাহর কুল কায়নাত দেখি। হাউ ইজ ইট পসিবল? দিস ইজ পসিবল। এখন এটা বুঝতেও আপনার বেশি কষ্ট হবে না। গুগলের মাধ্যমে সারা দুনিয়া আপনার এখন হাতের মুঠোয়। পার্থক্য হলো এটা ব্রেন থেকে এসেছে, এই মোবাইলটা ব্রেন থেকে এসেছে, তৌফিক দিয়েছে কে? এই জিনিসটা ব্রেন থেকে এসেছে, হাতের তালুর মধ্যে আপনি রেখে স্ক্রলিং করছেন, সারা দুনিয়া দেখতে পাচ্ছেন, খোঁজ খবর রাখতে পারছেন। আল্লাহর ওলি আর সাধারণ বান্দাদের ব্রেনের মধ্যে পার্থক্য আছে। আল্লাহর খাস বান্দা যারা হয়ে যায়, বন্ধু হয়ে যায়, তাদের আর আমাদের মধ্যে পার্থক্য এতটুকু, আপনি ব্রেন খরচ করে মোবাইল ফোনের মতো টেকনোলজি বানাতে পারবেন, কিন্তু যদি মন খরচ করে আল্লাহকে রাজি করতে পারেন, আপনি জায়গায় বসে আরশ-ও আল্লাহ দেখতে পাবেন। সুবহানাল্লাহ। ব্রেন খরচ করে মোবাইল ফোন যদি বের করা যায়, মন খরচ করে আল্লাহকেও পাওয়া যায়। আওয়াজ দেয় না? এগুলো বুঝার বিষয়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুটো সলিউশন আল্লাহ দিয়েছেন। হকের মধ্যে থাকো, সবরে থাকো। ধৈর্যের সাথে থাকতে হবে এবং সবরে থাকতে হবে। ধৈর্যশীল এবং সত্যের সাথে যখন আপনি আঁকড়ে ধরবেন নিজেকে, তখন আর দুনিয়ার কোনো মানুষ আপনাকে পরাজয় করতে পারবে না। জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। দুটা জিনিস সলিউশন। রব্বে করিম বলছেন, সময়ের কসম খেয়ে বলছি তোমরা অবনতিতে আছো। হ্যাঁ, যদি উন্নতি চাও, ইমানদার হও, পরেজগার হও, রসুল প্রেম আঁকড়ে ধরো, আমার নামাজ সেজদা আঁকড়ে ধরো। দুইটা ধরার পরে এরপরও যদি দেখো ইমতিহান আসতেছে, পরীক্ষা আসতেছে, তাহলে সবর ধরো এবং সত্যের সাথে থাকো। সুবহানাল্লাহ। সলিউশন। সময়ের কসম কেন খেয়েছে জানেন? এই একটা জিনিসকে আপনি ধরতে পারবেন না। একটা জিনিস আপনার ধরা ছোঁয়ার বাইরে। বার্থডে সেলিব্রেট করে, 31st নাইট সেলিব্রেট করে, আনন্দ করছে, এমন ভাবে মনে হচ্ছে অনেক কিছু হাসিল করেছে, ভুলে গিয়েছে সবকিছু লসের খাতায়। আওয়াজ দেন, আওয়াজ দেন। এই যুবকরা আওয়াজ দিতে হবে, ঠিক কিনা বলে? এক শহর ছিল, মওলানা রুম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন মাসনাবী শরীফে। একটা শহর ছিল, যে শহরে 31st নাইট পরে যখন 31শে ডিসেম্বর শেষ হয়ে যেত, 1 জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন রাজ্যের যত প্রজারা আছে সবাই শহরের মধ্যে দাঁড়িয়ে থাকতো গেটের সামনে। চট্টগ্রাম গেট আছে না, এরকম ওই শহরে বাগদাদের মধ্যে এক শহর ছিল, শহরের গেটের সামনে সবাই দাঁড়িয়ে থাকতো। ফজরের পর যে ব্যক্তি ঢুকতো, সবাই ধৈর্য বাইন্ধে তারা রাজা বানাই দিত। কি বানাইতো? রাজা, কিং। এখন এরকম 1 জানুয়ারি, প্রথম জানুয়ারিতে কিংবা বছরের শুরুর প্রথম দিন এক ব্যক্তি শাকসবজি বিক্রি করতে ওই শহরে প্রবেশ করলো, সবাই ধরে বাইন্দা বলে আপনাকে রাজা হতে হবে, বাদশাহ হতে হবে। বলে না, আমি কেন বাদশাহ হবো, কিসের জন্য হব? প্রথম কিন্তু একটু লোভ আসছে, পরে আবার ভয় পাচ্ছে। সে চিন্তা করে বলতেছে না, হব না। বলে না, হতে হবে, আপনি না করলেও কোনো লাভ নেই, আপনাকে জোর জবরদস্তি হতেই হবে। বলে ঠিক আছে হব, তাহলে কি করতে হবে? বলে আপনি 1 বছরের জন্য রাজা হবেন।
বলে এরপর হলো 1 বছর পরে শহরের শেষ প্রান্তে একটা নদী আছে, নদীর ওপর একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে বাঘ ভাল্লুক থাকে, ওখানে আপনাকে রেখে আসবো। ওই বেচারা এটা শুই না বলে জীবনও তো না, এতক্ষণ তো একটু একটু মন চাইছে, এখন তো মইরা গেল। 1 বছর পর এত করুণ ইতিহাস আমার জন্য অপেক্ষা করছে, আমি কোন দুঃখে রাজা হব? আপনাকে যদি এরকম সিচুয়েশনে দাঁড় করিয়ে বলে কিং হতে হবে, বাদশা হতে হবে, প্রাইম মিনিস্টার হতে হবে, হবে না, হব না। বলে যে 1 বছর আয়েশ আরামে থাকবো, এরপরে তো আমার জন্য আযাব অপেক্ষা করছে, ওই বাঘ ভাল্লুক আমাকে টেনে হিসেবে খেয়ে ফেলবে, কিসের জন্য হব? বলে শর্ত আপনাকে শুনিয়ে দিয়েছি, এখন রাজা হতেই হবে। এই শহরে প্রথম জানুয়ারি প্রথম বছরের শুরুতে যে প্রথম প্রবেশ করে তাকে এটা হতে হয়, কিছু করার নাই, জোরজার মূল লোক তার হয়ে গেল। এখন 1 বছর পাড়ি দিতে হবে। ওই লোক, ওই যুবক চিন্তা করছে কিভাবে এই সময়টা পাড়ি দেওয়া যায়। দেখেন গভীর খেয়াল, সে বসে বসে চিন্তা করে একটা দিন শেষ করলো। পরের দিন সে মন্ত্রীকে ডাক দিল, মন্ত্রী আমি যা বলবো, আমি তো রাজা, আমি যা বলবো সব কি হবে? বলে হ্যাঁ, আপনি যা বলবেন বাদশাহ নামদা তাই হবে। বলে আমি হুকুম দিচ্ছি, আমার যত ফাইটার আছে, ফাইটার যোদ্ধা যত প্রজা আছে তাদেরকে ডাকো। ডাকা হলো। বলে এদেরকে একটা বাহিনী বানাও। বাহিনী বানানো হলো। বলে ওই যে নদীর ওই পারে যাও, যাইয়া বাঘ ভাল্লুক যা আছে হিংস্র জানোয়ার সাইজ করো। যুবক মনোযোগ, মনোযোগ, একদম কনসেন্ট্রেট। হেদায়েতটা এই কথা থেকে আসবে, হাদিস থেকে চলে আসবে ইনশাআল্লাহ। যখন বলতেছে যাও ওই পারে গিয়ে সব ফাইটার দিয়ে সমস্ত যা আছে বাঘ ভাল্লুক সব শেষ করো, রাজার হুকুম অমান্য করার কোন রাস্তা নাই। হুকুম অনুযায়ী আমল করা হলো, সব বাঘ ভাল্লুক মাইরা সাফ। এরপর বলতেছে আর্কিটেক্ট কারা আছে তাদেরকে ডাকো। এরপর বলতেছে যারা ফসল টসল কৃষক যারা থাকে, কৃষিজীবী তাদেরকে ডাকো। ওই প্রজাদেরকে ডাকা হলো যারা ফল ফলাদি পালাইতে পারে, তারপরে যারা প্রাসাদ বানাতে পারে, ঘর বাড়ি বানাতে পারবে। এরকম 2 দলকে ডাকানো হলো। এক দলকে দায়িত্ব দিল যাও ওই পারে জঙ্গল কেটে সাফ করো, ওখানে ফুল বাগিচার বাগান বানাও, ফল ফুলের বাগান লাগাও, সমস্ত ক্ষেত খামারের যত ব্যবস্থা আছে সবকিছু করো, কৃষি কাজ করো। আরেক দলকে বানানো যাও ওখানে সুন্দর করে একটা প্রাসাদ করো। সুবহানাল্লাহ কয়। এই দুনিয়ায় বসে, এই রাজ্যে, এই রাজ্যের মধ্যে বসে আরেক রাজ্যকে ঠিক করছে। এই দুনিয়াতে বসে আরেক দুনিয়া যেখানে তার আযাব অপেক্ষা করছিল, সে সেটাকে আবাদ করছে। ভাইরা আমার, বাবারা আমার, দেখা গেল আস্তে 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 তৈরি হতে হতে, প্রাসাদ বানতে বানতে বছর খানিক হয়ে গেল। যখন বছরের প্রায় শেষ লগ্নে, তখন প্রাসাদও হয়ে গেল। ওই জঙ্গল তখন আবাদ হয়ে গেল, জনবসতি হয়ে গেল, ওখানে মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল, কৃষি কাজ করো, ওখানে মধ্যে ফল ফলাদি ফুল ফল দিয়ে ভরিয়ে দেওয়া হলো। যখন সব শেষ, বছর শেষ, এখন শর্ত অনুযায়ী রাজাকে ওই নদীর ওপারে রেখে আসবে। বলে ব্রিজ বানাও। শেষ সময় একটা ব্রিজ বানানো হলো, নদীর এই পার থেকে ওপার। ব্রিজে করে, ব্রিজের এই পারে যখন দাঁড়িয়ে আছে, মন্ত্রী থেকে প্রজারা সবাই চোখের পানি ছেড়ে কাঁদছে। বলে আপনি ওই পারে চলে যাবেন, আপনার জন্য মায়া লাগছে। আপনি এই বছর 1 বছর এখানে এই রাজ্যের তো কোনো উন্নতি করলেন না, বসে বসে নিজের দালান কোঠা ওখানে ব্যবস্থা করলেন। বলে হ্যাঁ, আমি যখন জেনে গিয়েছি পরিণতি আমার এমন অবস্থা অপেক্ষা করছে, তখন আমি এই দুনিয়াকে আবাদ করি নাই, ওই দুনিয়াকে আবাদ করেছি। যে দুনিয়াতে গেলে আমার জন্য আযাব অপেক্ষা করছে, যে দুনিয়াতে গেলে আমাকে বাঘ ভাল্লুক ছিঁড়ে হেসে খেয়ে ফেলবে, ওই দুনিয়াকে আমি আবাদ করেছি। হাদিস এখানে আমাদেরকে এটা শিখাচ্ছে। মওলায়ে রুম বলতেছেন, বান্দা তুমি দুনিয়াতে থাকো অবশ্যই কোনো সমস্যা নেই, কিন্তু দুনিয়াতে থেকে তুমি আখিরাতের আযাবে জাহান্নামা তোমাকে বলা হয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াটা সুন্দর করতে বলা হয়েছে, আখিরাতটা রব্বুল আলামিন সুন্দর করে দিবে। আপনি এই দুনিয়ায় বসে ওই দুনিয়ার খবর রেখা ভুলে গিয়েছেন। যারা বুদ্ধিমান তারা এই দুনিয়াকে সাজায় এবং ওই দুনিয়াকে সাজায়, এই দুনিয়াকে প্রাধান্য কম দেয়, আখিরাতকে প্রাধান্য বেশি দেয়। ওকিনা আযাবান নার, শুধু জাহান্নামের আগুন থেকে নিজেকে হেফাজত করার জন্য। পরবর্তীতে দেখা গেল যখন সেই রাজ্যের প্রজারা জানতে পারলো এরকম রাজা, এত বছর ধরে কত রাজা আসলো আর গেল, বাঘ ভাল্লুক টেনে হিসেবে খেয়ে ফেললো, এরকম বুদ্ধি কারো ছিল না। যখন দেখলো এরকম একজন রাজা আছে যিনি নিজের অবস্থানটা বেশি ভালো বুঝে, নিজের জন্য প্রাসাদ বানিয়েছে, আখিরাতটা ঠিক করেছে, যেখানে তার ভবিষ্যৎ ছিল সেটাকে আবাদ করেছে, তখন তেনাকে অনুরোধ করলো আপনি ওই রাজ্যেরও রাজা, এই রাজ্যেরও রাজা হিসাবে ঘোষণা করে তেনাকে রাজা হিসাবে কবুল করে নিন। সুবহানাল্লাহ। হেফাজত করার মালিক কে? আল্লাহ। আওয়াজ দেন কে? আল্লাহ। বুদ্ধটা কাজে লাগান। আমাদের দুঃখজনক বিষয় হলো দুনিয়া। এই দুনিয়া আপনি যে সিরিয়াস হিসেবে নিচ্ছেন, সিরিয়াস নেওয়ার কোনো সুযোগ নেই। যখন দিনগুলি আস্তে আস্তে পেরিয়ে যাবে, যৌবনকাল তো
কথাগুলি বুঝে আসবে না। বুঝে আসবে তখন যখন যৌবন থেকে বার্ধক্যের দিকে আপনি অগ্রসর হবেন। এখন ওলামায়ে কেরামরা বয়ান করলে আপনার কাছে এগুলো বিরক্ত মনে হবে, কারণ কলব অন্ধকার হয়ে গিয়েছে। আপনি যদি সরকারের গাদ্দারি করেন আপনার ঘুম হারাম হয়ে যাবে। সরকারের বিরুদ্ধে কখনো যেতে চাইবেন না। কিভাবে সরকারের বিরুদ্ধে যাব? বিরুদ্ধে গেলেই তো ধরা। পরিস্থিতি এখনকার অবস্থা কিন্তু এরকমই, বলার কেউ নেই, ধরার কেউ নেই, সংশোধন করে দেওয়ার কেউ নেই। সিসি ক্যামেরা কোথাও থাকলে চিন্তা করবেন যে আমি অপকর্ম এই জায়গায় অন্তত করতে পারবো না, কারণ করলেই তো ভাইরাল। ঠিক কি? সিসি ক্যামেরার বান্দার ভয় আছে, সরকারের ভয় আছে, কিন্তু যিনি সর্বক্ষণ দেখছেন তেনার ভয় নেই বান্দা। এগুলো বলছি যে আমাদের ব্রেনের অবক্ষয়ের কথা। আমরা ডে বাই ডে ভাবছি উন্নতি হচ্ছি, না, ক্রমাগত অবনতিতে যাচ্ছি। এমনও অবস্থা হয়েছে আমরা এমন জাতিতে পৌঁছে গিয়েছি, এই জাতিকে কে হেফাজত করবে আল্লাহ মালুম। আপনি কোরআন শোনার কথা কে শুনতে চায়? মনোযোগ দিয়ে 10টা মিনিট শোনার বান্দা এখন কমে যাচ্ছে। নাটক সিনেমা বলেন, ঘন্টার পর ঘন্টা দেখবে, বিনোদন তো কখনো হাসছে কখনো কাঁদছে, ওগুলোর মধ্যে ডুবে আছে। একটা ছেলে একটু যৌবন বয়স, যুবক বয়সে ঢুকলে তার মাথার মধ্যে ঢুকতে সারাক্ষণ চিন্তায় থাকে এটা কতদিন আর সিঙ্গেল থাকবে। এরকম আছে না সমাজে? যুবকদের মাথার মধ্যে সারাক্ষণ একটাই চিন্তা, কখন ডাবল হব। অথচ যুবক যুবতীরা এটা ভুলে গিয়েছে যে যত রকম ভালোবাসার কথা বন্যে বালার মানুষগুলি দুনিয়াতে আছে, তাদেরকে যদি বলি যখন আসল ভালোবাসার সময় হবে, যখন আমি সর্বোচ্চ বিপদে থাকবো, যখন মালাকুল মৌত আমার কাছে থাকবে, মৃত্যু আমার সামনে থাকবে, আমাকে যখন হাতছানি দিয়ে কবরে চলে যেতে বলা হবে এই দুনিয়া থেকে, আমাকে টাটা গুড বাই দিয়ে দিবে, ওই সময় ভালোবাসার মানুষকে যদি বলি মালাকুল মৌত থেকে হেফাজত করো, তখন ভালোবাসার মানুষকে চেনা যাবে। তখন বলবে যে সম্ভব না, উই ক্যান ডু দিস, আমরা এটা করতে পারবো না, আমাকে হেফাজত করে পারবো না। বলে ঠিক আছে, একদিন না, কবরে 1 ঘন্টা থাইকো, 1 ঘন্টা থাইকো, বুকে হাত দিয়ে যুবক বলুন, আমার মা বোনরা ভাই বাবারা বুকে হাত দিয়ে বলেন, যত আপন হোক, যত ভালোবাসার মানুষ হোক, কবরে আপনার সাথে 1 ঘন্টা থাকবে? থাকবে? এলো ভালোবাসা, সস্তা দুনিয়ার ব্যস্ত ভালোবাসা। আপনি চলে যাবেন, ভাবছেন দুনিয়া আপনার জন্য ওয়েট করবে, না না, দুনিয়া দুনিয়ার মতো চলবে। আপনি চলে যাবেন, আপনাকে যারা ভুলে যাওয়ার ভুলে যাবে। 2-4 জন মনে রাখবে যাদের সাথে আপনার রক্তের কানেকশন ছিল, যার সাথে আপনার ছোটবেলা থেকে বড় হয়েছেন, এরকম মানুষগুলি একটু মনে করবে। এছাড়া আর কেউ মনে রাখবে না। স্বার্থপরের দুনিয়ায়, স্বার্থের চর্চায়, নিজেদের কামড়ায় বর্তমান পরিস্থিতি আমাদের এরকম চলছে। মানুষ কেউ ভালো নেই, কোথাও কেউ ভালো নেই। কেন ভালো নেই জানেন? কারণ আপনার এই ভরসাটুকু অন্তরের মধ্যে নেই যে ইন্না মা'আল উসরি ইউসরান, দুঃখের পরই তো নিশ্চয়ই আল্লাহ সুখটা দেন। এই ভরসা চলে যাচ্ছে। আমাদের অবক্ষয়গুলি কিভাবে নেমে আসতেছে দেখেন। আপনার এই জন্য ব্যবসায় বরকত নাই, চাকরিতে বরকত নেই, আর ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, জাদু টোনাটা এখন অহরহ হয়ে গেছে। আমার কাছে অসংখ্য ফোন আসে, হুজুর মনে হয় বান দিছে, কোন কালো জাদু করছে। এখন তো আমাদের এমন অবস্থা, অন্যর উন্নতি দেখতে পারি না, খালি টেনে হেসে নিচে নামিয়ে দেই। আপনি উন্নতি করতে চান, আপনি যার কাছে পরামর্শ নিতে যাবেন সে আপনার ক্ষতি করবে। আপনার যারা ক্ষতি করে, আপনার যারা গীবত করে, আপনার যারা ক্রিটিসাইজ করে, সমালোচনা করে, তারা বেশি পর না, নিশ্চয়ই আপনার আপন ছিল কোনো একটা সময়। তারাই দেখবেন আপনার খোঁজগুলি ধরবে, ভুলগুলি বলবে। অনেক যোদ্ধারা, অনেক জীবনে অনেক দেখেছে এরকম ফাইটাররা দুনিয়া জয় করতে পারতো, আপন জনরা যখন পিছন দিকে এসে খানজার ছুরিটা মারে, ওখানে শেষ হয়ে যায়। কারণ আপন উপর ভরসা করে, চিন্তা করে আপন কি আর আমাকে ধোকা দিবে, আমার আপন আমার রক্ত কি ধোকা দিবে? কিন্তু ধোকাটা সে আপনরাই দেয়, আওয়াজ দেয় না, ঠিক না? যেখানে বিশ্বাস করবেন সেখানেই ধোকা পাবেন। ধোকা পেয়ে ধোকা হবে। এই দুনিয়াতে আপনাকে চলতে হবে আল্লাহ রাসূলের আদালত অনুযায়ী। আপনি যতক্ষণ পর্যন্ত এই রাস্তায় আসবেন না, ততদিন দুনিয়া আপনাকে ধোকা দিতে থাকবে আর বোকা বানাতে থাকবে, ঠিক না? কেউ আটকাবেন না এখনকার যুবকদের। আপনি আটকাবেন, সামনে না করলে পিছনে করবে। কতক্ষণ আটকাবে? আপনি এখান থেকে আটকাবেন, মোবাইল ফোনে আপনি আটকাবেন, পিছন দিক দিয়ে গিয়ে আরেকটা মোবাইল ফোন কিনে ওখানের মধ্যে কথা শুরু হয়ে যাবে। এখনকার জেনারেশনদেরকে হেফাজত করতে হলে অবশ্যই কোরআন সুন্নাহর সবক দিতে হবে, দরজ দিতে হবে। এই দরজটা না দিলে মুসলিম উম্মাহ আলাদা হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। অবস্থান পরিবর্তন তখন হবে যখন খালিস দিলে অন্তর থেকে আপনি তওবা করে ফিরে আসবে। আপনার পরিবর্তন সেখান থেকে শুরু হবে। নামাজ পড়ছেন, বড়দের সম্মান করছেন, ছোটদের স্নেহ করছেন, আন্ডারস্ট্যান্ডিং এখনো বুঝেন না, তাহলে কোনো লাভ হবে না। আপনাকে ওটাও খেয়াল রাখতে হবে যে মুখ থেকে স্মেল বেরোচ্ছে কিনা, দুর্গন্ধ বেরোচ্ছে কিনা। আপনাকে ওই ভদ্রটুকুন শিখতে হবে। মুসলমান ভদ্রতার জন্য, নিজের বিহেভিয়ার জন্য মুসলমান সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করতে পেরেছিল। একটা মুসলমানকে আপনি সম্মান দিয়ে দেখুন না, দেখবেন যে আপনাকে বাড়িতে এনে ডেকে তারপর খাওয়াবে, ঠিক না? আর চট্টগ্রামে তো আমি এটা অহরহ দেখি, যাকে ভালোবাসে
একেবারে লোটা থেকে শুরু করে বদনা থেকে শুরু করে সব দিয়ে দেয়। কারণ বড় হওয়ার কারণ আছে, বারোয়ালিয়া শহর তো। এই হৃদয়ের মধ্যে ভালোবাসাগুলি আল্লাহর ওয়ালিরা শিখিয়েছেন। আর আল্লাহর ওয়ালিদেরকে শিক্ষা দান করেন কে? আল্লাহ শিখিয়েছেন আল্লাহর ওয়ালিদের মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা। তো যেই শহরে আল্লাহর ওয়ালিরা আসেন ওই শহরটা রহমতে ভরে যায়। ওই শহরের মধ্যে আল্লাহ যদি আযাব গজব নাজিল করে ওলি আল্লাহদের উসিলায়, নেককার বান্দাদের উসিলায় আল্লাহ আযাব গজবগুলি তুলে নেয়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কত সাইক্লোন, তুফান, 8 নম্বর 10 নম্বর বিপদ সংকেত এই চট্টগ্রামে উঠে শুনি, কিন্তু কিছুই হয় না। মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করেন। এগুলোর কারণ, একমাত্র কারণ হলো আল্লাহর ওয়ালিদের বদৌলত। এই শহরে আপনারা বসবাস করেন, আপনাদেরও বড় দায়িত্ব আছে। যারা মক্কায় বসবাস করে তাদের যেমন দায়িত্ব, মদিনায় যারা বসবাস করে তাদের যেমন দায়িত্ব, তেমনি ভাবে ওলি আল্লাহদের শহরে যারা বসবাস করে তাদেরও অনেক দায়িত্ব। ওই দায়িত্ব থেকে এই যুবকরা আজকে যারা মাহফিল সাজিয়েছে তারা হয়তো বা জানেও না, কিন্তু ওই দায়িত্বটা পালন করলো তারা। সুবহানাল্লাহ। ইরাদা করেন না একবার, ইন্নামা আমালু বিন নিয়াত, নিয়তের উপরই তো বরকত। বুখারী শরীফের প্রথম হাদিস, আর কিছু লাগবে না, আপনি নিয়তটা সহি করুন, শুধু সহি করুন যে আজকে থেকে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই নিয়তটা মন থেকে যখন করবেন দেখবেন আর আপনার কিছু লাগবে না। আচ্ছা, ইবনে জাওজি আলাইহির রহমার একটা হাদিস বর্ণনা করে শেষ একটা হাদিস শুনিয়ে দিয়ে যাচ্ছে। আবু হাশেম আলাইহির রহমান নামে এক আল্লাহর ওলি ছিলেন। তিনি একদিন সফর করবেন, নদী পার হবেন, দেখেন নদীর মধ্যে দিয়ে এক বিশিষ্ট ব্যবসায়ী যাচ্ছে, অনেক ধন ভান্ডার, তেনার অনেক টাকা পয়সা, কোটিপতি যাচ্ছে। তেনার সাথে এক মেয়েও আছে, বেগানা মেয়েকে নিয়ে যাচ্ছে। তখন তিনি ডাক দিলেন, আমাকে ওই পারে কি পৌঁছে দেওয়া যায়? মাঝি বলতেছে, পুরা নৌকা বুকিং করেছে ওই কোটিপতি, যাবে না। আল্লাহওয়ালার সাথে ছিল। ওই নৌকা থেকে মেয়েটা বলল যে আপনি ওনাকে দেখেন না, নৌকার এক সাইডে বসে থাকবে, সমস্যা নেই, পার করে দিই। এখন ওই ধনাঢ্য ব্যক্তি চিন্তা করলেন, ঠিক আছে, নিজের প্রেমিকা হতে পারে, সুমা মাআযাল্লাহ। তো তার কথা শুনলো। হুজুর এক নৌকার এক কর্নারে বসে আছে। এখন ওই টাকাওয়ালা, ওই টাকা পয়সা যার ব্যবসায়ী, ওখানকার দিনে জমিদার, ওই জমিদার তো আনন্দ করতেছে, ওই নারী নিয়ে আনন্দ করছে, বেগানা নারী নিয়ে, নাউজুবিল্লাহ, মদ পান করতেছে। কিছুক্ষণ পরে হুজুরের দিকে, ওই আলেমের দিকে, আল্লাহওয়ালার দিকে মদটা আগাইলো। তখন ওই আল্লাহওয়ালা বলতেছে, আমি এগুলো পান করি না। খাবার দিল, খাবারটা খাইলো। খাবারটা খাওয়ার পরে ওই গান গাইতেছে, ওই নারী গান গাচ্ছে, জমিদার খুশি হচ্ছে, নৌকার মধ্যে ঢুলতেছে, শুনতেছে। তখন ওই আল্লাহওয়ালা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে। কিছুক্ষণ পরে ওই জমিদার দেখলো যে কি ব্যাপার, এই হুজুর দেখি কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে। বলে, আপনি গান পছন্দ করেন না? বলে, আমি এইসব দুনিয়াবি গান পছন্দ করি না, আমি অন্য গান পছন্দ করি। বলে, কোন গান, কোন সুর? তখন ওই আল্লাহওয়ালা একটু কোরআনে তেলাওয়াত শুরু করলো। ওই ব্যক্তি শুনে তার অন্তরের মধ্যে একটা কেমন জানি হালচাল হয়ে গেল। একটা জিনিস মনে রাখবেন, দুনিয়াতে যত মানুষই গুনাহ করে না কেন, তার কিন্তু গুনাহ করার আগে ভয় লাগে। মনটা দুব 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 করতে থাকে, ভয় থাকতে থাকে। কেউ যদি দেখে, কেউ দেখলে তো এই গুনাহটা সম্পর্কে জানলে তো আমার শেষ, মানিজ্য শেষ। চাক কিংবা না চাক, মানুষের ভয় কিংবা রবের ভয়, ভয় কিন্তু আসে, ঠিক না? এই গুনাহ করার আগে আপনার মন আপনাকে তাগিদ দেয়, তাগিদ দিতে থাকে। ওই রাজা, সে তাগিদ দিতে থাকে, এটা করিস না, এটা করিস না, এটা করিস না। কিন্তু যদি আপনি কোনো ভালো কাজ করতে থাকেন, দেখবেন মন এরকম খুশি হয় যে আপনার জেসেম থেকে, অর্থাৎ আপনার চোখ দিয়ে পানি পড়তে থাকে। কি ব্যাপার, কান্না করছে কেন? খুশির সংবাদ। বলে, খুশির সংবাদ শুনে কান্না করছি, এত অধিক আনন্দ আসতেছে যে আনন্দের চোটে কান্না চলে আসছে। এরকম আমাদের হয় না? হয়। এই জেসেমটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আর যখন হযরত আবু হাশেম আলাইহির রহমান কোরআন তেলাওয়াত শুরু করলেন, ওই জমিদার, দুনিয়াদার চোখের পানি ছেড়ে কাঁদছে, কান্না করে। ঠিক একই অবস্থায় আল্লাহ ওয়ালার কাছে বলতেছে, হুজুর, জীবনে যত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, তিনি কি সত্যি আছেন? তিনি কি সত্যি আছেন? আল্লাহর ওলি আবু হাশেম আলাইহির রহমান বলতেছেন, হ্যাঁ, তিনি আছেন, তিনি আছেন। তাওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে তওবা করে ফিরে আসুন। তিনি যে আছেন তাহলে বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। তিনি খালেস দিলে বলতেছে, আমি যদি তওবা করি আমাকে কি মাফ করবেন? বলে, হ্যাঁ, ক্ষমা করে দিবেন। তিনি তওবা করে ফিরে আসলেন। ফিরে আসার পর যত টাকা পয়সা ছিলেন সব দিনের পথে, আল্লাহর রাসূলের পথে খরচ করে একদম কাঙ্গাল, দিনের পথে কেমন জানি মাস্ত বেখুদ হয়ে গেলেন। ওই শায়েখের বায়াত হয়ে, তিনার অনুসরণ অনুকরণ করে তিনি যেখানে যেভাবে চলতে বলে সেভাবে চলছে ফিরছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, কোরআনের আয়াত অনুযায়ী বায়াত হলেন, মদিনাওয়ালার গোলামীর মধ্যে নিজেকে শামিল করলেন, আল্লাহর বন্ধুত্ব নেওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য মনোনিবেশ করছেন। বছর যেতে যেতে 15-20 বছর কাটে গেছে। কেটে যাওয়ার পরে তখন সেই জমিদার, সেই দুনিয়াদার যখন আস্তে আস্তে আল্লাহওয়ালা হয়ে গেলেন, তখন শায়েখের কাছে এসে বলতেছে, শেখ জি, বহুত আফসোস লাগতা है, जिंदगी से ये
মিলা হে কি তু যারা দের সি মিলা হে। যদি একটু আগে আপনাকে পেতাম তাহলে জীবনটা আরো সুন্দর হতো, হয়তোবা আমি আর গুনাই করতাম না, হয়তোবা আল্লাহর রাস্তায় পথে চলে রাসূলুল্লাহর হতাম, আল্লাহর হতাম। এরকম দেখতে দেখতে অনেক বছর কেটে গেল, মওত চলে আসলো, ইন্তেকাল হয়ে গেল। ওই শায়েখ আল্লাহর ওলি বলতেছেন, আমি আমার বন্ধুকে, আমার মুরিদকে, আমার রুহানি সন্তানকে নিজে জানাজা দিয়ে দাফন করলাম, ছেড়ে আসলাম। 20-25 বছর সম্পর্ক ছিল, মায়া লাগছে যে কতদিন দেখি না। এই তো দুনিয়াদার ছিল, আয়াশি দুনিয়াদারের মধ্যে ডুবে থাকতো। যখন থেকে মদিনা ওয়ালার হয়ে গিয়েছে, আল্লাহর হয়ে গিয়েছে, তার সাথে আমার বন্ধুত্বটা, মহব্বতটা এত এসেছিল। ইদারু যুকির আল্লাহ, যখন একজন আরেকজনের দিকে তাকাতাম, আল্লাহর কথা স্মরণ হতো, রাসূলুল্লাহর কথা স্মরণ হতো। যখন এমন অবস্থা হলো, তার সেই আল্লাহ ওয়ালা বলতেছেন, আমি ওই রাতে যখন ঘুমালাম, তখন সেই আল্লাহ ওয়ালাকে, সে যে দুনিয়াদার ছিল, জমিদার ছিল, তার সাথে আমার বন্ধুর সাথে দেখা হলো। আমি তখন বললাম, তুমি কেমন আছো বন্ধু? তখন বলতেছে, মুর্শিদ, ইয়া শেখ, আমি ভালো আছি, আপনি আমার জন্য দোয়া করেন, আমি ভালো আছি। কবরে মদিনাওয়ালা আমাকে বুকে জড়িয়ে ধরেছে, বলে, তুই আমার গোলাম হস, আমার উম্মত হস, আমার আশেক হস। তুই দুনিয়াতে আল্লাহর পথে চলেছিস, ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করেছিস, ও কোনো মা সাদিকিন জীবনটা পরিবর্তন করেছিস, দুনিয়াটাকে তুই হাসানা করেছিস, এবং অফিল আখিরাতে হাসানা করেছিস। ওয়াকিনা আযাবান নার, এখন জাহান্নামের আগুনটা তোর জন্য হারাম করে দেওয়া হয়েছে। নবী আমাকে করে নিয়েছে, আপন করে নিয়েছে। তখন বলতেছে স্বপ্নের মধ্যে ওই শায়েখকে, কে হুজুর, আমি এখন দুনিয়াতে যখন আপনার কথা অনুযায়ী আল্লাহর পথে চলেছি, এখন কবরটা আল্লাহ গুলজার বানিয়ে দিয়েছে, রাসূলুল্লাহর সাথে আছি। মদিনাওয়ালা ওয়াদা করেছেন যে আপনার সাথে, মদিনাওয়ালার সাথে জান্নাতে, আল্লাহর জান্নাতেও থাকতে পারবো। সুবহানাল্লাহ, আল্লাহ। কোন ওলি আল্লাহর সঙ্গ জ্ঞাপন করে নিজেকে ওভাবে গড়ে তুলুন। কিসি কে মোহাব্বত মে ফানা হোনে কা নাম হি ইশক হ্যায়। কোন আল্লাহ ওয়ালার মোহাব্বতে নিজেকে ফানা করে নেওয়ার নামই ইশক। মোহাব্বত ওখান থেকে শুরু হয়, দাস্তানে ইশক। এরপর ওই মোহাব্বত ক্রমাগত বাড়তে থাকে, ফানা থেকে ফানাফি শেখ, থেকে ফানাফি রসুলে পৌঁছায়। আপনি তখন ওই শেখের মোহাব্বতে ফানা হয়ে রাসূলুল্লাহর মোহাব্বতে ফানা হতে থাকবেন। আস্তে আস্তে ওই মোহাব্বত আপনাকে ফানা থেকে ফানা করে নিবে। ফানাফি শেখ ফানাফি রসুলে পৌঁছে দিবে। ফানাফি শেখ ফানাফি রসুল পার দেওয়ার পরে ফানাফি লাতে পৌঁছে যাবেন। আপনি আল্লাহর সাথে তাল্লুক হয়ে যাবে। যেমনি ভাবে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ফোন করলে চলে যায়, মোবাইল করলে চলে যায়, তেমনি ভাবে চোখটা বন্ধ করবেন, দুনিয়ার চোখ বন্ধ হবে, কিন্তু কিসমতের চোখ, কলবের চোখটা আল্লাহ খুলে দিবে। জায়গায় বসে আরশে আল্লাহ দেখবেন, জায়গায় বসে মক্কা মদিনা দেখবেন। যখন চাইবেন তখন রাসূলুল্লাহর সাথে কথা বলতে পারবেন। আপনি যখন 2 রাকাত নামাজের মধ্যে বসবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যখন 2 রাকাত নামাজে বসে বলবেন, আল্লাহ তোমার ইবাদত করলাম, তোমার ইতাআত করলাম, আসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, ভালো কাজ করলাম, রুকু সেজদা করলাম, সুবহান রাব্বিল আযীম পড়লাম, সুবহান রাব্বিল আলা পড়লাম, সূরা ফাতিহা থেকে কোরআন পাকে তেলাওয়াত করলাম। আল্লাহ মালিকের কাছে ডিউটি করলে 1 মাস পরে স্যালারি দেয়। তোমার স্যালারি কোথায়? 2 রাকাতে বসে যখন স্যালারি চাইবেন আল্লাহর কাছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, যখন স্যালারি চাওয়ার জন্য আল্লাহর কাছে চাইবেন, রব্বে কারীম 2 রাকাত নামাজের দাহলিজে বা 4 রাকাতে বলবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীর উপরে সালাম দে, এটাই তোর স্যালারি। যখন স্যালারি হিসাবে আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিবেন, আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন, নবীকে সালাম দিতে দেরি হবে না। তখন মদিনাওয়ালা যে আপনাকে ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি বলে, সেটা আপনি নামাজের মধ্যে 2 রাকাতে বসে শুনতে পাবেন। সুবহানাল্লাহ। কি মনে করেন এখন এইভাবে শুনে না কেউ? এখনো বহু আল্লাহর খাস বান্দারা আছে, আপনি না সম্পর্ক লাগান নাই, এখনো 2 রাকাত 4 রাকাত নামাজে আমার নবীকে যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে, 2 রাকাত নামাজের মধ্যে 4 রাকাত নামাজে আমার নবী ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি, যখন উম্মতের সালামের উত্তরটা আমার নবী নেয়, এখনো অনেক আশিক নামাজের মধ্যে এটা শুনতে পায়। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ বলে। দেখে দেখেন না, আপনি তো নামাজ আপনার কাছে মনে হয় তামাশা। নাউজুবিল্লাহ, আপনি তো ইবাদতের গুরুত্বই বুঝেন না। দুনিয়ার মধ্যে ডুবে থাকা যুবক, পাবজি, ফ্রি ফায়ার, ফেসবুকিং, ইউটিউবিং, যত রকম সোশ্যাল মিডিয়ার মধ্যে ডুবে থাকা যুবকরা আছে, তাদের উদ্দেশ্যে বলছি, আপনি এখনো জানেন না আমার নবী বলেন 2 রাকাত নামাজের সওয়াব কতটুকু জানেন? শুধু 2 রাকাত নামাজের সওয়াব, জীবনে যদি এরকম 2 রাকাত একবার পড়তে পারেন, জিবরিল আমিনের 70,000 হাদিসে এসেছে 600 থেকে 700 ডানা, যেটা জিবরিল আমিনের পাখা আছে, ডানা আছে, ওই ডানা দিয়ে 50 থেকে 70,000 বছর একবারই দিয়ে জান্নাত পর্যন্ত প্রদক্ষিণ করবে। অতটুকু জান্নাতের অতটুকু জায়গার সওয়াব আল্লাহ সেই নামায় আমলে দিয়ে দেয় যে 2 রাকাত নামাজ পড়ে।